নতুন সর্বোচ্চ নেতার অধীনে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, ইরানের হামলায় জ্বালানি ছড়িয়ে পড়ায় অগ্নিকোপ তেহরান। সংঘাতে নিহতের মরদেহ ফেরানো হলো দেশে। এই পর্যন্ত 4 জন হয়েছে। আমরা পর্যায়ক্রমে তাদের আনা নেওয়ার বিষয়টা আমরা যখনই নিশ্চিত হব তখনই তাদের বাড়িতে আমরা তাদের আত্মীয় স্বজনের সঙ্গে পৌঁছে দেব। পাম্পে পাম্পে গাড়ির সারি, মজুত পাচার রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ। চীন সহ বিভিন্ন দেশের কাছে জ্বালানি সহায়তা চায় বাংলাদেশ। চাই না কেন, আমরা সকলের কাছে চাই। আমার তো এনার্জি সিকিউরিটি আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সমস্ত জায়গায় সাপ্লায়াররা আছে সকলের কাছে আমরা চাচ্ছি, কথা বলছি, কাজ করে যাচ্ছি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। টাকাটা যদি দেয় ওষুধ একটা খরচ হয়ে চলে জায়গা, আমরা একটু বাঁচতে পারলাম, চলতে পারলাম। কড়াইল বস্তিবাসীর জীবন যুদ্ধে নতুন আসা ফ্যামিলি কার্ড কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। যুগান্তকারী বলছেন বিশ্লেষক। স্বচ্ছতা নিশ্চিতের ঘোষণা সরকারের। দেশে ভোজ্য তেলের সংকট নেই, স্বাভাবিক আছে সরবরাহ, বাড়বে না দাম। উৎপাদকদের সঙ্গে জরুরি বৈঠক বাণিজ্য মন্ত্রীর। আতঙ্কিত হয়ে অতিরিক্ত না কেনার আহ্বান। হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল আলমগীরকে পশ্চিমবঙ্গে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ। ফেরাতে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দ্রুতই দেশে আনার আশা আইজিপির। এবং জঙ্গল সরিপুরে ৩৫০০ সদস্য নিয়ে ১৪ ঘন্টার যৌথ অভিযান। কালভার্ট ভেঙে বাধা দেওয়ার চেষ্টা, আটক ১৫। ধরা পড়েনি চিহ্নিত সন্ত্রাসীরা। 2টি অস্থায়ী ক্যাম্প স্থাপন।